যশোর শহরের প্রাচীন বিদ্যাপীঠ মুসলিম একাডেমির দোতলা ভবনের অধিকাংশ শ্রেণীকক্ষের ছাদের পলেস্তরা খসে পড়ছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কয়েকটি শ্রেণীকক্ষ। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর মুসলিম একাডেমির ১০ম শ্রেণীর ক্লাস চলছে লাইব্রেরিতে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের অধিকাংশ শ্রেণীকক্ষের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বেশ কিছু কক্ষ পরিত্যক্ত ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে লাইব্রেরি, নামাজ কক্ষ, কম্পিউটার ল্যাব, এমনকি সাইকেল গ্যারেজেও ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। অনেক সময় একসাথে নেওয়া হচ্ছে দুটি শ্রেণীর ক্লাস। শ্রেণীকক্ষে দুইটি ক্লাস নেওয়া খুবই অসম্ভব এবং অত্যন্ত বিশৃঙ্খলা হয়। বারান্দা দিয়ে চলাফেরা করি, আমরা অনেক আতঙ্কে থাকি, কখন না এই উপর থেকে প্লাস্টারগুলো ধসে পড়ছে। আমরা দোতলায় ক্লাস করতে পারি না, যে ছাদ যদি ভেঙে পড়ে যায়, এই জন্য আমরা অনেক আতঙ্কের ভিতর থাকি। ছাত্র আমাদের পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে ক্লাস নিতে পারেন না এবং আমরাও সেই স্বাভাবিকভাবে পূর্বের ক্লাসের মতো সেখানে ক্লাস করতে পারি না। শিক্ষকরা বলছেন এভাবে পাঠদান কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে পড়াশোনার পাশাপাশি পরিবেশ বিঘ্নিত হচ্ছে। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো সাড়া মেলেনি। সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের স্কুলে তারা পরিদর্শনে আসেন এবং এখানে এক নতুন বিল্ডিং হওয়া প্রয়োজন তারাও ব্যক্ত করেন, কিন্তু আজ অবধি আমরা সেই বিল্ডিংটা পেলাম না। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ভবনের সংস্কারের জন্য আবেদন করা হয়েছে, জানান জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ওইটা আমার ইঞ্জিনিয়ারকে আমি বলেছি, ওনারা ওখানে গিয়ে ওনারা বললে ওটা ঠিক করে দিবে আর কি। আবেদনটা করা হয়েছে, ওটা আমরা প্রধান কার্যালয়ে পাঠিয়েছি আর কি। মুসলিম একাডেমিতে বর্তমানে ৩৫০ শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষক ও কর্মচারী রয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। যশোরের শার্শার বাগাছড়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সন্ধ্যায় উপজেলার ৭ মাইল এলাকা থেকে সিরাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। শার্শা থানার ওসি KM রবিউল ইসলাম জানান, নির্যাতিত শিশুটির মা থানায় এসে অভিযোগ করেছেন সিরাজুল ইসলাম তার সন্তানকে রুমে আটকে ধর্ষণ করেছে। বিষয়টি আমলে নিয়ে অভিযুক্তকে ৭ মাইল এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11:30 থেকে গতকাল ভোর 5টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু কেড়ে নেয়। এ ঘটনায় বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশে 8 থেকে 10 ডাকাত অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা রাতভর বাসটি ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দিতে থাকে এবং যাত্রীদের মালামাল সহ নারী যাত্রীদের শ্লীলতাহানি করে।